তুই হবে এই ক্লিনিকের হেড। তোর জামাই মোটেও ভালো হয় নাই, আমি তোর প্রমাণ দেখাইতাছি। দেখ, আসসালামু আলাইকুম। স্বামীর জন্য জমানো ৩ লাখ টাকার সঞ্চয় আর অজস্র ভালোবাসা নিয়ে যে নারী পথ চেয়ে বসেছিল, তার ভাগ্যেই কি লেখা হচ্ছে চরম বিশ্বাসঘাতকতা? নিজের সন্তান হারানোর কান্না শেষ হতে না হতেই ফাতেমার সংসারে ঢুকতে যাচ্ছে আরেক নারী। আর ডাক্তার আসাদ কি টাকার মোহে ভুলে যাচ্ছে সব ভালোবাসা? কিন্তু এখানেই শেষ নয়। এই নাটকের এমন কিছু গভীর রহস্য লুকিয়ে আছে যা আপনি হয়তো একদমই খেয়াল করেননি। আজকের পর্বে আমরা দেখলাম ফাতেমা ও আসাদের জীবনে নেমে আসে এক চরম অন্ধকারের ছায়া। হাসপাতালে ফাতেমার কোলজুড়ে কন্যা সন্তান মরিয়ম জন্ম নিলেও ফুটফুটে মাসুম বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগেও একবার সন্তান হারিয়েছিল এই দম্পতি, তাই পরপর 2 বার সন্তান হারানোর এই শোক পুরো পরিবারকে পাথর করে দেয়। কিন্তু এই শোকের মাঝেই গল্পের মোড় ঘুরে যায় নতুন এক মোড়ে। ডক্টর আসাদ হঠাৎ এক ধনী পরিবারের প্রভাবশালী ব্যক্তির চিকিৎসা করে তাদের আস্থা অর্জন করে নেয়। সেই সাথে ধনী বাবার মেয়ে নীলা চৌধুরী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আসাদের ওপর। ক্যারিয়ারের লোভ, বড় শহরের চকচকে জীবন আর নীলার সাথে সম্পর্ক গড়ে তোলার ধান্দায় আসাদ মিথ্যা বলে সে অবিবাহিত। এরপর ট্রেনিংয়ের বাহানা দিয়ে ফাতেমাকে গ্রামে ফেলে রেখে ঢাকায় পাড়ি জমায় সে। কিন্তু শেষ মুহূর্তে বিজলি এসে ফাতেমার চোখ খুলে দেয় কিছু গোপন প্রমাণ দিয়ে। আজকের পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হল চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব ও আচরণের পরিবর্তন। প্রথমত, ডাক্তার আসাদ চরিত্রটি নিখাত ভালোবাসার মানুষ থেকে কিভাবে অতি উচ্চাকাঙ্ক্ষী ও স্বার্থপর হয়ে উঠছে তা স্পষ্ট। নিজের স্ত্রীকে হারানোর শোক থাকার পরও সে নীলার সামনে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়েছে, যা নির্দেশ করে তার ভেতরে সুযোগ সন্ধিনী মানসিকতা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ফাতেমার চরিত্রটি এক পরম সহনশীল গ্রামীণ নারীর প্রতীক। সন্তান হারানোর শোক সহ্য করেও সে স্বামী আসাদের মেডিকেল ট্রেনিংয়ের মিথ্যা অজুহাতে বিশ্বাস করে এবং নিজের জমানো ৩ লাখ টাকাও তার হাতে তুলে দেয়। আসল চমকটি লুকিয়ে আছে আসাদের এই দ্বিমুখী নীতিতে। একদিকে ফাতেমার টাকায় ঢাকায় যাওয়া, অন্যদিকে নীলার পরিবারের কাছে নিজেকে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করা। এই ঘটনাটি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। অনেক দর্শক হয়তো বিষয়টি খেয়াল করেননি। প্রথমত, গাড়ি ছাড়ার ঠিক আগে বিজলি ফাতেমার কাছে আসার যে দৃশ্যটি, সেখানে বিজলির হাতে একটি ফোন এবং আসাদের গাড়িতে ওঠার স্পষ্ট প্রমাণ ছিল। ফাতেমা নিজেই গোপনে বিজলিকে দায়িত্ব দিয়েছিল আসাদের ওপর নজর রাখতে। অর্থাৎ ফাতেমা মুখে আসাদকে অন্ধের মতো বিশ্বাস করার কথা বললেও তার মনের এক কোণে আগেই সন্দেহের বীজ রোপিত হয়েছিল। দ্বিতীয়ত, আসাদ ঢাকা যাওয়ার সময় ফাতেমার দেওয়া ৩ লাখ টাকা নেওয়ার পর যে দ্বিধা ও অপরাধবোধ ফাতেমার চোখে চোখ মেলাতে দিচ্ছিল না, সেটা তার মানসিক অপরাধবোধের বড় ক্লু। আর প্রমোতে নীলার বাবার যে ডায়লগ শোনানো হলো, আজ থেকে আমাদের ক্লিনিকের চিফ ডক্টর আসাদ, এর মাধ্যমে স্পষ্ট যে আসাদ কেবল নীলাকে নয়, তার বাবার প্রভাব ও ক্লিনিককেও নিজের লক্ষ্য বানিয়ে নিয়েছে। আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ফাতেমা যখন বিজলির দেওয়া ছবি বা ভিডিও প্রমাণ হাতে পাবে, তখন তার এই নীরব রূপ ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সে হয়তো এবার চুপ করে থাকবে না, বরং ঢাকায় আসাদের মুখোশ উন্মোচন করতে চলে আসবে। অন্যদিকে নীলার বাবা আসাদ ও নীলার বিয়ে বা সম্পর্কের ব্যাপারে শর্ত দিতে পারে। প্রমোতে নীলার বলা, আব্বু আম্মু আমাকে 2টি শর্ত দিয়েছে, কথাটি ইঙ্গিত করে হয়তো আসাদকে আগের সব অতীত মুছে ফেলার শর্ত দেওয়া হবে। আর আগামী পর্বে নীলা জানতে পারার সম্ভাবনা রয়েছে যে আসাদ বিবাহিত, যা তাদের সম্পর্কের ভেতর বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। আপনার কি মনে হয়, ফাতেমা কি আসাদের এই প্রতারণা মেনে নিয়ে চুপচাপ গ্রামে বসে থাকবে, নাকি নিজের অধিকার ছিনিয়ে নিতে ঢাকায় আসাদের মুখোমুখি হবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান। নাটকের পরবর্তী পর্বের রিভিউ, গভীর বিশ্লেষণ ও আগাম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্বামীর জন্য জমানো ৩ লাখ টাকার সঞ্চয় আর অজস্র ভালোবাসা নিয়ে যে নারী পথ চেয়ে বসেছিল, তার ভাগ্যেই কি লেখা হচ্ছে চরম বিশ্বাসঘাতকতা? নিজের সন্তান হারানোর কান্না শেষ হতে না হতেই ফাতেমার সংসারে ঢুকতে যাচ্ছে আরেক নারী। আর ডাক্তার আসাদ কি টাকার মোহে ভুলে যাচ্ছে সব ভালোবাসা? কিন্তু এখানেই শেষ নয়। এই নাটকের এমন কিছু গভীর রহস্য লুকিয়ে আছে যা আপনি হয়তো একদমই খেয়াল করেননি। আজকের পর্বে আমরা দেখলাম ফাতেমা ও আসাদের জীবনে নেমে আসে এক চরম অন্ধকারের ছায়া। হাসপাতালে ফাতেমার কোলজুড়ে কন্যা সন্তান মরিয়ম জন্ম নিলেও ফুটফুটে মাসুম বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগেও একবার সন্তান হারিয়েছিল এই দম্পতি, তাই পরপর দুইবার সন্তান হারানোর এই শোক পুরো পরিবারকে পাথর করে দেয়। কিন্তু এই শোকের মাঝেই গল্পের মোড় ঘুরে যায় নতুন এক মোড়ে। ডক্টর আসাদ হঠাৎ এক ধনী পরিবারের প্রভাবশালী ব্যক্তির চিকিৎসা করে তাদের আস্থা অর্জন করে নেয়। সেই সাথে ধনী বাবার মেয়ে নীলা চৌধুরী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আসাদের ওপর। ক্যারিয়ারের লোভ, বড় শহরের চকচকে জীবন আর নীলার সাথে সম্পর্ক গড়ে তোলার ধান্দায় আসাদ মিথ্যা বলে সে অবিবাহিত। এরপর ট্রেনিংয়ের বাহানা দিয়ে ফাতেমাকে গ্রামে ফেলে রেখে ঢাকায় পাড়ি জমায় সে। কিন্তু শেষ মুহূর্তে বিজলি এসে ফাতেমার চোখ খুলে দেয় কিছু গোপন প্রমাণ দিয়ে। আজকের পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হল চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব ও আচরণের পরিবর্তন। প্রথমত, ডাক্তার আসাদ চরিত্রটি নিখাত ভালোবাসার মানুষ থেকে কিভাবে অতি উচ্চাকাঙ্ক্ষী ও স্বার্থপর হয়ে উঠছে তা স্পষ্ট। নিজের স্ত্রীকে হারানোর শোক থাকার পরও সে নীলার সামনে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়েছে, যা নির্দেশ করে তার ভেতরে সুযোগ সন্ধিনী মানসিকতা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ফাতেমার চরিত্রটি এক পরম সহনশীল গ্রামীণ নারীর প্রতীক। সন্তান হারানোর শোক সহ্য করেও সে স্বামী আসাদের মেডিকেল ট্রেনিংয়ের মিথ্যা অজুহাতে বিশ্বাস করে এবং নিজের জমানো ৩ লাখ টাকাও তার হাতে তুলে দেয়। আসল চমকটি লুকিয়ে আছে আসাদের এই দ্বিমুখী নীতিতে। একদিকে ফাতেমার টাকায় ঢাকায় যাওয়া, অন্যদিকে নীলার পরিবারের কাছে নিজেকে সিঙ্গেল হিসেবে উপস্থাপন করা। এই ঘটনাটি গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। অনেক দর্শক হয়তো বিষয়টি খেয়াল করেননি। প্রথমত, গাড়ি ছাড়ার ঠিক আগে বিজলি ফাতেমার কাছে আসার যে দৃশ্যটি, সেখানে বিজলির হাতে একটি ফোন এবং আসাদের গাড়িতে ওঠার স্পষ্ট প্রমাণ ছিল। ফাতেমা নিজেই গোপনে বিজলিকে দায়িত্ব দিয়েছিল আসাদের ওপর নজর রাখতে। অর্থাৎ ফাতেমা মুখে আসাদকে অন্ধের মতো বিশ্বাস করার কথা বললেও তার মনের এক কোণে আগেই সন্দেহের বীজ রোপিত হয়েছিল। দ্বিতীয়ত, আসাদ ঢাকা যাওয়ার সময় ফাতেমার দেওয়া ৩ লাখ টাকা নেওয়ার পর যে দ্বিধা ও অপরাধবোধ ফাতেমার চোখে চোখ মেলাতে দিচ্ছিল না, সেটা তার মানসিক অপরাধবোধের বড় ক্লু। আর প্রমোতে নীলার বাবার যে ডায়লগ শোনানো হলো, আজ থেকে আমাদের ক্লিনিকের চিফ ডক্টর আসাদ, এর মাধ্যমে স্পষ্ট যে আসাদ কেবল নীলাকে নয়, তার বাবার প্রভাব ও ক্লিনিককেও নিজের লক্ষ্য বানিয়ে নিয়েছে। আগামী পর্বে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ফাতেমা যখন বিজলির দেওয়া ছবি বা ভিডিও প্রমাণ হাতে পাবে, তখন তার এই নীরব রূপ ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সে হয়তো এবার চুপ করে থাকবে না, বরং ঢাকায় আসাদের মুখোশ উন্মোচন করতে চলে আসবে। অন্যদিকে নীলার বাবা আসাদ ও নীলার বিয়ে বা সম্পর্কের ব্যাপারে শর্ত দিতে পারে। প্রমোতে নীলার বলা, আব্বু আম্মু আমাকে 2টি শর্ত দিয়েছে, কথাটি ইঙ্গিত করে হয়তো আসাদকে আগের সব অতীত মুছে ফেলার শর্ত দেওয়া হবে। আর আগামী পর্বে নীলা জানতে পারার সম্ভাবনা রয়েছে যে আসাদ বিবাহিত, যা তাদের সম্পর্কের ভেতর বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। আপনার কি মনে হয়, ফাতেমা কি আসাদের এই প্রতারণা মেনে নিয়ে চুপচাপ গ্রামে বসে থাকবে, নাকি নিজের অধিকার ছিনিয়ে নিতে ঢাকায় আসাদের মুখোমুখি হবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই লিখে জানান। নাটকের পরবর্তী পর্বের রিভিউ, গভীর বিশ্লেষণ ও আগাম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।